এই ভুলগুলোর জন্য আমি কিন্তু আমার একটা পেজ নষ্ট হয়ে গেছে। সেখানে প্রায় 12,000 ফলোয়ার আমি অনেক কষ্ট করে জোগাড় করছিলাম। আমার ওই পেজটা 1 বছরের বেশি হয়েছিল, তবে এখনও নষ্ট হয় নাই ওখানে, তবে কাজ করা অফ রাখছি। আমার মতন আপনারাও কি এরকম ভুল করছেন না তো, যে আপনাদেরও কিন্তু এই ভুলগুলো করলে আপনাদেরও পেজটা এইভাবে এক সময় হলেও থামিয়ে দিতে হবে। তো যারা এই ভুলগুলো করছেন না বা করছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের কথাগুলো। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। যেহেতু আমি রান্নাবান্না করতে করতে আপনাদের সঙ্গে কিন্তু কথাগুলো শেয়ার করব। আমরা কিন্তু একটা পেজ অনেক কষ্ট করে বড় করি, অনেকগুলো ফলোয়ার 12,000 ফলোয়ার নিয়ে আসা কিন্তু অতটাও সহজ ছিল না। একটা পেজ বড় করা, একটা পেজ চালানো কিন্তু এতটা সহজ না যতটা সহজ আপনারা মনে করেন। অনেক কষ্ট, কারণ আমি জানি যে এই 12,000 ফলোয়ার নিয়ে আসতে কিন্তু আমার অনেক কষ্ট করতে হয়েছিল। কিন্তু এই ভুলগুলো করেছি দেখে, এই ভুলগুলোর কারণে কিন্তু আমার পেজটা আজকে আমি থামিয়ে রেখেছি বা সেখানে আমি কাজ করছি না। আপনারা যারা এখনো পর্যন্ত এই ভুলগুলো করছেন বা অনেকেই করতেছেন, তারা কিন্তু এখান থেকে হলেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে, আর জানেন ফেসবুকে কিন্তু ভিডিও ছাড়তেই হবে, ভিডিও ছাড়তে গেলে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। তারপরেও কিন্তু আমি এখানে ভয়েস দিতে আসছি, অসুস্থ অবস্থা হলেও কিন্তু এখানে ভিডিও বানাতে হবে বা ছাড়তে হবে ফেসবুকে কাজ করতে গেলে। তো যাই হোক, নিজের আপন মানুষগুলোর থেকে ফেসবুক পেজ খুললে দূরে থাকবেন। যে প্রথমে আপনাকে কেউ ফলো দিচ্ছে না, কিংবা আপনি ফলোয়ার খুঁজে পাচ্ছেন না, আপনার বন্ধু বান্ধব রিলেটিভ কিংবা আপনার আশেপাশের মানুষদের আপনি লিঙ্ক পাঠাচ্ছেন বা তাদেরকে বলতেছেন যে আমার এই পেজটা ফলো করো, তারা কিন্তু ভিডিও দেখবে না। আপনার ভিডিও দেখবে কিন্তু কমেন্ট করবে কিন্তু আপনার ইনবক্সে কিংবা আপনার বাসায় এসে, এটা কিন্তু আপনার কাছে ভালো লাগবে না। প্রথমে হয়তো ভালো লাগবে, যখন আপনার ফলোয়ার বাড়বে না, দেখতেছেন ফলোয়ার বাড়তেছে না, অন্য কেউ লাইক কমেন্ট করতেছে না, তখন কিন্তু আপনার এমনটা মনে হবে বা তখন হয়তো ভালো লাগতে পারে। কিন্তু একটা সময় পরে এসে আপনি কি করতেছেন, কি খাচ্ছেন, কিভাবে চলতেছেন, কিভাবে, এগুলা কিন্তু যখন আপনার সামনে এসে বলবে তখন কিন্তু আপনার কাছে এগুলো ভালো লাগবে না। আপনি প্রতিনিয়ত যদি অ্যাক্টিভ থেকে কাজ করেন তাহলে কিন্তু এখানে আপনার ফলোয়ারের অভাব হবে না। একটা পেজ মনে করেন অনেক ভালো একটা পর্যায়ে নিয়ে গেছেন, তখন কিন্তু আপনার মনে হবে যে না, একটা পেজ আমি এত ভালো পর্যায়ে নিয়ে আসছি, এখন দেখতেছি না এই পেজটা আমার আপন মানুষের জন্য বিরক্তিকর বা বিরক্তির কারণ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার অবশ্যই কাজটা থামিয়ে দিতে হবে। আর বিশেষ করে আপনারা কমেন্ট করে করে ফলোয়ার নিয়ে আসবেন না। কমেন্ট করে করে যে ফলোয়ারগুলো নিয়ে আসেন সেই ফলোয়ারগুলো কিন্তু কখনোই অ্যাক্টিভ হয় না। আর অমন করে ফলোয়ার নিয়ে আসলে আমার আইডিতে কিন্তু প্রচুর ফলোয়ার আসতে পারে, কিন্তু অমন করলে কিন্তু ফেসবুক কিন্তু এটা ভালো নজরে দেখে না। আর ওই আইডিগুলো ফেসবুক খুব দ্রুত ভাইরাল করে না, ওখানে ওই আইডিটা কিন্তু বড় হতে অনেক সময় লাগে, ওই আইডিতে ভিউজ আসতে চায় না। তো আপনারা এত কষ্ট করে এই ভুলগুলো করবেন না। তা ভিডিওটি আর বেশি লম্বা করব না। সবাই ভালো থাকবেন।